দিবে না। একটু দে, একটু দেখি, পারতেও তো পারি। বাঘার মাছ পাওয়া যায়। বাঘার মানে কি? বাঘার আইড়? হ্যাঁ, আড়েও আছে। আমি শহীদুল ভাইয়ের পেছনে পেছনে ব্যাগ নিয়ে আছি, মাছ ধরলেই এটার মধ্যে ঢোকাবো। এইবার নিশ্চয়ই আমরা বড় মাছ পাবো। এই জাল কি প্যাঁচ লেগে গেছে? মানুষের মতন জালেরও প্যাঁচ আছে না? হ্যাঁ, পানিটা ঘোলা হয়তো একদম, তাহলে মাছ। খোলা পানিতে বেশি মাছ পাওয়া যায়। কেন? পানিতে মাছটা টের পায় না যে মানুষ চলাচল করছে। আমাদের একটু একটু করে অনেক মাছ হয়ে যাবে। আজকে দুপুরে আমরা এই মাছ রান্না করে খাবো। ভাই, নদীতে কি মাছ কমে গেছে? মাছ আছে, কিন্তু ওই যে সকাল থেকে যে মানুষ পাশে মানে সবসময় জাল টানতেছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক জাল এখানে, অনেকে জাল পাত। কোন সময় জাল পাতলে বেশি মাছ ধরা হয়? সন্ধ্যার দিকে। ওই সময় কি লোক কম থাকে? মাছটা কিনারে আসি। আপনি আসেন সন্ধ্যার সময়? মাঝে মাঝে এই মাছ পাওয়া গেছে, চলে গেছে। ওই একটু মাছ দেখলাম। হ্যাঁ, চলে গেছে। এবারও একটাও মাছ পেলাম না। শহীদুল ভাই, হ্যাঁ, ওই যে ওই ব্রিজটার নাম কি? ওইটা অল ইন্ডিয়া ব্রিজ। মানে ওদিকে হলো ইসলামপুর যায়, এদিকে হলো শিলিগুড়ি যায়। আমরা চাইলে ওই ব্রিজে উঠতে পারবো না? না, এখন তো আমরা পারবো না। আচ্ছা, পাসপোর্ট, নরেন্দ্র মোদী আসার পর থেকে খুব কাড়া। পাসপোর্ট ভিসা লাগবে? হ্যাঁ, পাসপোর্ট ভিসা লাগবে। এর মধ্যে না হলে শুধু এই মহানন্দা নদীতে মাছ ধরতেই আমাদের পাসপোর্ট ভিসা লাগে না। এই মাছ পাওয়া গেছে। একদম তাজা। এটা কি মাছ শহীদুল ভাই? চান্দা মাছ। চান্দা? এটা পুঁটি। এটা পুঁটি ছোট্ট। এই একটু একটু করে আমাদের অনেক মাছ হয়ে যাচ্ছে। মাছ ধরাও অনেক কষ্টের কাজ, কোনো কাজই সহজ না, তাই না শহীদুল ভাই? শহীদুল ভাই, জালটা কি সুন্দর, মানে হঠাৎ করে দেখলে মনে হয় যে জামদানি শাড়ি। যে নিচে পাথরগুলো, ওটা মনে হচ্ছে যে একদম শাড়ির পাড়। খুবই সুন্দর জালটা। এই জালটা কি আপনি বানাইছেন শহীদুল ভাই? না, কিনে নিছি। কেনা? কেমন দাম? দাম এটা 1600 টাকা নিচ্ছে। 1600 টাকা। অনেক মাছ হয়ে যাচ্ছে। এবার একটা বড় মাছ পাইছি, কিন্তু মাছটা এখানে ধুইতে যায় পড়ে গেছে। এখন শহীদুল ভাই আর আমি দুজনে মিলে মাছটা ধরবো। আছে? মাছটা এখানেই আছে। কাঁটাতে ডুবে গেছে। জাল দিয়ে টানবি। আমি হাত দিয়ে ছড়াই দেই। কাঁটায় তো ডাবে নাই মাছ। না, এখানেই আছে। পাওয়া গেছে। মাছ তেমন না পেলেও মাছ ধরলাম মন ভরিয়া।